মোনালিসা জিৎ ও কম্পাসের ভিডিও করে বিহানকে দেখালে কষ্ট পায় বিহান, রেগে যায় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি মোনালিসা ও অরি মিলে মাহিকে বুঝিয়ে দেয় যে নিচে গিয়ে কি বলতে হবে, আর নিচে সবাই ওর জন্য অপেক্ষা করছে এটাও বলে দেয়। এরপরে মাহি বলতে থাকে, তোমরা কোনো টেনশন করো না, আমি সবটা বলবো, আমি সবটা বলবো। এরপরে দেখা যায় মাহির বাবা এসে মাহিকে ডাকতে থাকে আর বলতে থাকে, আয় নিচে আয়, তোর জেম্মা ও জেঠুমনি তোকে ডাকছে। আমি কালকে যখন কম্পাস তোকে নিয়ে এসেছিল তখন কম্পাসকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমার কেমন যেন তোকে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে অযথা মেয়েটাকে আমি দোষারোপ করলাম, তুই তো কিছুই মনে করতে পারছিলি না। এর দিকে দেখা যায় কম্পাস জিৎকে ফোন করে বলতে থাকে, জিৎ আমি বেরিয়ে পড়েছি, তুই রেডি তো? আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এরপরে দেখা যায় মেঘমালা এসে কম্পাসকে বলতে থাকে, কী রে কম্পাস, কোথায় যাচ্ছিস? তখন কম্পাস বলতে থাকে, এই তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কলেজে যাবি তো পরে, কিন্তু নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে, সবাই তো বৈঠকশালা বসিয়েছে, তোর হয়ে নাকি বিচার করবে। এরপরে কম্পাস বলতে থাকে, কি বলছো এসব? তখন মেঘমালা বলতে থাকে, তুই কোনো ভয় পাবি না, তুই তো কোনো অন্যায় করিসনি, তুই নিজের প্রতিবাদটা নিজে করবি, আর কোনো কিছু মুখ বুঝে সহ্য করবি না। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বৌদিমণি, আমি আর কিচ্ছু সহ্য করব না। এদিকে দেখা যায় বাড়ির সবাই কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে। এরপরে দেখা যায় মাহিকে বারবার মুক্তি ও মোনালিসা বোঝাতে থাকে, তোমাকে যা যা বলতে বলা হয়েছে তুমি কিন্তু তাই বলবে। এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, একদিন বাড়িতে ছিলাম না আর আবার নতুন করে গন্ডগোল শুরু করেছে, এই মেয়েটাকে আর এভাবে নেওয়া যাচ্ছে না। আর তখনই রুদ্র বলে ওঠে, ভাই তুই এতটা উত্তেজিত হোস না। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি জানতাম যে এ বাড়িতে সবার থেকে আমার ছেলের মাথার ব্রেনটা একটু ভালো, আর আমার ছেলের বিচার বিবেচনার জ্ঞানটাও অনেক বেশি। ওর বাবার থেকে ওর বিবেক বলতে কিছু একটা আছে, ওর বাবার যেটা নেই সেটা আমার ছোট ছেলের আছে। কিন্তু আজকে আমি বুঝতে পারছি না যে আমার ছোট ছেলে আসলেই কি এখনও আমার সেই বিহানি আছে নাকি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় মাহি মুক্তি ও মোনালিসা এক জায়গায় বসে থাকে। এরপরে অখিলেশ বলতে থাকে, অনেক হয়েছে, এবার আগে সবটা সত্য উদ্ঘাটন হোক, তারপরে বোঝা যাবে যে কে কত উম, ভালো আর কে কত খারাপ। এরপরে দেখা যায় কম্পাসে সে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমাকে নাকি ডাকা হয়েছে? আচ্ছা আচ্ছা বলুন, আমি কি করেছি, আমার দোষটা কোথায়? এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস মা একটু চুপ কর। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা তুমি যা বলবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, শুনুন আমি যে ভুলগুলো করেছি সে ভুলগুলো আমাকে দেখিয়ে দিন। এরপরে অখিলেশ বলতে থাকে, তুমি একদম চুপ করে থাকবে, তুমি একটা কথা বলবে না, আমরা আগে মাহির মুখ থেকে সবটা শুনবো, তারপরেই তোমার মুখ থেকে শুনবো, আর তোমার ব্যবস্থাও করব। এরপরে দেখা যায় রুদ্র বলতে থাকে, কাকুমণি এভাবে আগে কিছু না জেনে না বুঝে অন্যকে দোষারোপ করাটা কি ঠিক হচ্ছে বলো? এরপরে দেখা যায় মাহি চুপ করে বসে থাকে। এরপরে মোনালিসা মাহিকে বলতে থাকে, মাহি তুমি কিন্তু ভয় পাবে না, তুমি সবটা বলবে, বুঝতে পেরেছো? সবটা বলবে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কিরে মাহি, তোর সঙ্গে কি হয়েছিল সবটা বল, আমরা শুনতে চাই। এরপরে দেখা যায় মাহির মা বলতে থাকে, শোন মাহি, আমি যদি বুঝতে পারি যে তুই মিথ্যে বলেছিস তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখিস, তাই ভেবেচিন্তে কথা বলিস। এরপরে দেখা যায় মাহিকে বলতে বললে তখন মাহি বলতে থাকে, শোনো, আমি কিন্তু কোনো ভুল করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপরে ঋতুজা বলতে থাকে, ও তাই, তোমাকে ফাঁসানো হচ্ছে? তা কে ফাঁসাচ্ছে, কম্পাস? এরপরে মাহি বলতে থাকে যে, মা আমাকে প্লিজ একটু বলতে দাও, আমাকে একটু বলার সুযোগ দাও। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, আমি ঠিক সময় মতোই ক্লাব থেকে বেরিয়ে এসেছিলাম, তো আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এরপরে অখিলেশ বলতে থাকে, হ্যাঁ মাহি তুই বল, তুই কোনো ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি, আমরা তোকেই সাপোর্ট করব, তোর যা যা বলার আছে তুই সবটা খুলে বল, সবটা আমরা শুনবো। এরপরে দেখা যায় বিহান বিরক্ত বোধ করে। এরপরে অখিলেশ বলতে থাকে, ঋতুজা তুমি কিন্তু মাহিকে কোনো রকম ভয় দেখাবে না, মাহিকে বলতে দাও, মাহিকে নিজের কথাগুলো সবটা বলতে দাও। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে,
আমি আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই। আর সেখানে গিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়িতেও ফেরার জন্য ঠিক সময় মতো সেখান থেকে বেরিয়ে যাই। এরপরে বিহান বলতে থাকে, ও আচ্ছা, তারপরে? তারপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মাহি, বলো বলো, তোমার যা যা বলার আছে সবটা বলো। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি একটু চুপ করো না, তুমি এসব কথা বলছো কেন? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ মাহি, তোর কি কি বলার আছে সবটা বল। এরপরে মাহি বলতে থাকে, আমি সেখান থেকে বেরোই, হঠাৎ করে দেখি সেখানে কম্পাস। আর কম্পাস আমার কাছে এসে বলতে থাকে, মাহি তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তখন আমি কম্পাসকে বললাম যে আমি বাড়িতে যাব, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, সেখানে থেকে আমি ফিরছি, বাড়িতে যাওয়ার জন্য আমি বের হয়েছি। এরপরে দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায়। এরপরে মুক্তিও অবাক হয়ে মাহির কথা শুনতে থাকে আর বলতে থাকে, মাহি যেন কোনো ব্লেন্ডার না করে। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, হ্যাঁ মাহি, তুমি বলতে থাকো, তোমার যা যা বলার আছে বলো। এরপরে মাহি বলতে শুরু করে, এরপরে আমাকে কম্পাস বলতে থাকে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি কম্পাসের সঙ্গে আসার কথা বারণ করে দিয়েছিলাম, কিন্তু কম্পাস কোনোটাই কিছুতেই শোনেনি, আমাকে জোর করে ক্যাবে তুলে নেয়, ক্যাব বুক করে ক্যাবে তুলে নেয়। আর সেখানে ক্যাবে আমাকে জোর করে উঠানোর পরে আমার শরীরে কিছু একটা ইনজেক্ট করে দেয়। এই কথাটা শুনে কম্পাস হাসতে থাকে। এরপরে দেখা যায় সবাই বলতে থাকে, হাসছো কেন তুমি? তুমি এভাবে হাসছো কেন? এরপরে দেখা যায় বিহান এসে মাহিকে বলতে থাকে, আচ্ছা মাহি, দেখি কম্পাস তোকে কোথায় ইনজেক্ট করেছিল? এরপরে মাহি ক্ষত খুঁজতে থাকে। তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আচ্ছা মাহি, তুমি তো বললে যে যখন তোমাকে আমি জোর করে গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম তখন তো তুমি সজ্ঞানেই ছিলে, তাই না? তখন মাহি বলতে থাকে, হ্যাঁ। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তবে বলো তো আমি তোমার কোন পাশে বসেছিলাম? তবেই তো ক্লিয়ার হয়ে যায় যে তো তোমার যে পাশে বসেছিলাম সে পাশেই আমি ইঞ্জেকশনটা করেছিলাম, তবে তো তোমাকে আর দুহাত খুঁজতে হয় না, তাই না? এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কম্পাস তুমি মাহিকে কথা বলতে বারণ করছো কেন? কথা বলার সময় ওকে বাধা দিচ্ছ কেন? এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ এখানেও কোথায় ক্ষতটা যেন ছিল। এরপরে ঋতুজা বলতে থাকে, ও তাই? এটুকু সময়ের মধ্যে ক্ষতটা কি মুছে গেল নাকি? এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, অবশ্যই অবশ্যই মুছে তো যেতেই পারে, এত সময় ধরে কি ক্ষতটা থাকবে নাকি? তখন কম্পাস বলতে থাকে, কেন মাহি? মাহি, তো তুমি তো বললে যে তোমাকে কিছু একটা দিয়ে আমি ইনজেক্ট করেছিলাম, সেই ইনজেক্টের দাগটা তো থাকা প্রয়োজন, তাই না? তা না হলে তুমি প্রমাণ করবে কি দিয়ে যে আমি তোমাকে ইনজেক্ট করেছিলাম? এরপরে দেখা যায় সবাই অবাক হয়ে যায়। এরপরে মাহির বাবা বলতে থাকে, দাদা আমি এই মেয়েটার শাস্তি চাই, আমার মেয়ের এত বড় ক্ষতি করার জন্য ও উঠে পড়ে লেগেছে, আমি চাই এই মেয়েটার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ বাবা, আমাকে ইনজেক্ট দেওয়ার পরে আমার আর কিছু মনে নেই। এরপরে দেখা যায় মাহির মা বলতে থাকে, শোন মাহি, এসবের পরে যদি জানতে পারি যে তুই সব মিথ্যে বলেছিস কম্পাস ঠিক, তবে কিন্তু মনে রাখিস তোকে আমি এই মোনালিসার সঙ্গে ঘোরা বন্ধ করব, আর এই মুক্তিমাসি করাটাও বন্ধ করব, আর আমার থেকে খারাপ কেউ হবে না। এরপরে কম্পাস বলতে থাকে, আচ্ছা মাহি, এরপরে কি হয়েছিল বললে না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মাহি বল, এরপরে আর কি কি ঘটেছিল? এরপরে মাহি বলতে থাকে, এরপরে তো এরপরে তো আমার শরীর আস্তে আস্তে খারাপ করতে শুরু করলো, আর এরপরে আমার আর কিছুই মনে নেই। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি এতটা কনফিডেন্ট নিয়ে কিভাবে মায়ের সঙ্গে তর্ক করছো? এরপরে মোনালিসা বলতে থাকে, আসলে ও তো এসব করে অভ্যস্ত, ও তো ওর সঙ্গে যে যে লড়তে আসতো তাকেই তো এভাবে এভাবে শায়েস্তা করতো। এরপরে অস্মিকা বলতে থাকে, মোনাদি তুমি একটু চুপ করো। দি কারো কথা শুনে নিজে বাড়তে গিয়েছিল, নিজে বেরিয়ে এভাবে নিচু হয়ে চলে এসেছে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুমি চুপ করো অস্মিকা, তুমি এত কথা বলছো কেন? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা মোনা ম্যাডাম, আমাদের মাঝখানে আপনি কথা বলছেন কেন? আপনি তো এখানকার সূত্রে আপনি তো এখানকার কেউ নন, তবে আপনি এখানে কেন কথা বলছেন? আর মাহি, তুমি যে বলছো তবে একটা তোমার টেস্ট করালেই তো বোঝা যাবে যে তোমার শরীরে কোনো পয়জন কিংবা কোনো ড্রিঙ্কস ঢুকেছিল কি না। এরপরে দেখা যায় মাহির বাবা বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তুমি কি ইঙ্গিত করছো যে আমার মেয়ে নিজে থেকে কোনো নেশা জাতীয় জিনিস নিয়েছে কি না? তখন কম্পাস বলতে থাকে,
থাকে, না না আমি তো সেটা বলিনি, আমি বলেছি যে ও তো বলছে যে আমি নাকি ওকে ওকে কি নেশা জাতীয় জিনিস ইনজেক্ট করে ওর শরীরে ঢুকিয়ে দিয়েছি, তবে তবে যদি ওর একটা টেস্ট করাই তবেই তো সেটা বেরিয়ে আসবে, তাই না? এরপরে দেখা যায় এই কথাটা শুনে ভয় পেয়ে যায় মাহি। মাহি মনে মনে বলতে থাকে, ওরা যদি কোনো টেস্ট করায় তবে তো আমি নিজেই ফেঁসে যাব। এরপরে দেখা যায় কম্পাস মাহির কাছে গিয়ে বলতে থাকে, জানো রাস্তায় কোনো অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করতে চায় এখন তোমাকে দেখে সে ভয় পাবে, আর তার সে লজ্জা পাবে যে কাউকে যদি সাহায্য করে সে উল্টো তাকে তাকে এভাবে বিপদে ফেলে দেয়। তোমার মতো অকৃতজ্ঞ মেয়ে আমি কোথাও দেখিনি। জানো 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 মাহি, একদিন এমনও দিন আসবে যেদিন তুমি এমন বিপদে পড়বে সেদিন তুমি এসে আমার পা জড়িয়ে ধরে বলবে, কম্পাস আমার ভুল হয়ে গিয়েছে, সেই দিন আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম, তুমি নিজে সে আমার পা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে। এরপরে দেখা যায় মাহি কম্পাসের এমন কথা শুনে ভয় পেয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, তোমাকে আমি তোমাকে আমি জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, ছেলেগুলো তোমাকে নিয়ে গিয়ে না জানি কি করতো, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে, সবার সামনে তুমি আমাকে এভাবে নিচু করলে, ছি ছি মাই ছি, তুমি যে এতটা নিচ আমি কখনোই ভাবতে পারিনি। আমারই ভুল, আমি যদি সেই মুহূর্তে তোমাকে তোমাকে না নিয়ে ওই ছেলেগুলোর হাতে তোমাকে দিয়ে আসতাম তবে ভালো হতো, তবে তবে আর আমাকে এতটা এতটা অপমান সহ্য করতে হতো না। এই বলে কম্পাস ঋতুজাকে বলে থাকে, মা আমি কলেজে বেরোচ্ছি, এদিকটা তুমি দেখে নিও। এরপরে কম্পাস বেরিয়ে যায়। কম্পাস বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতে থাকে, এ বাড়ির মানুষগুলো যে এরকম আমি কখনোই ভাবতে পারিনি, সবাই যে এভাবে এভাবে নিজেদের নিজেদের স্বার্থের জন্য আমাকে এভাবে ঠকাবে। এরপরে দেখা যায় কম্পাস বিহানের দিকে তাকালে বিহান কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি টেনশন করো না, আমি তোমাকে বিশ্বাস করি। এরপরে দেখা যায় মোনালিসা অখিলেশকে বলতে থাকে, আঙ্কেল ওই মেয়েটা এতগুলো এতগুলো বড় বড় কথা বলে চলে গেল, আপনারা কিছু বললেন না, ওকে শাস্তি দেবেন না আপনি? এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, ঋতুজা তুমি এটা মনে রেখো যে তোমার বৌমাকে কিন্তু আমি অবশ্যই শাস্তি দেব, আর তুমি তোমার বৌমাকে শাসন করতে পারছো না, তাই কম্পাস এ বাড়িতে থাকতে হলে এখন থেকে মুক্তির কথা মতো ওকে চলতে হবে। এই কথাটা শুনে খুশি হয়ে যায় মুক্তি। এরপরে দেখা যায় ঋতুজা ও বিহান দুজনেই অবাক হয়ে যায়। তখন বিহান বলতে যাবে, ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, বিহান তুই কিছু বলিস না বাবা, চুপ হয়ে যা, এসবের মধ্যে অনেক কিছু অজানা আছে তোর, তুই যদি এসব জানতে পারিস তবেই বুঝতে পারবি। এদিকে দেখা যায় কম্পাস ও জিৎ দুজনে এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এদিকে বিহানকে কম্পাস ও জিতের ভিডিও পাঠিয়ে দেয় মোনালিসা। এটা দেখে অনেক কষ্ট পায় বিহান। বিহান বলতে থাকে, কম্পাস তুমি আমাকে এভাবে ঠকালে, আমি তোমাকে ভালোবাসি না দেখে তুমি জিতের সঙ্গে এভাবে, ছি।